নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। নতুন বছরের স্বনামধন্য আর রহমানের অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত বলতে গেলে স্থিমিত। ১৩ বছর পরে ১১ই জানুয়ারি কলকাতায় তার বহু প্রতীক্ষিত শো হওয়ার কথা ছিল, কিন্তু তা আপাতত স্থগিত থাকছে। জানা যাচ্ছে শো এর তারিখ পিছিয়ে আপাতত ১১ই এপ্রিল ঠিক হয়েছে। বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। যারা এপ্রিলের অনুষ্ঠানে আসতে পারবেন না তারা ৩০শে জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানালে টাকা ফেরত পাবেন। শো বাতিলের খবর ছড়াতেই অনেকেই প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক ঘটে যাওয়া মেসি কাণ্ডই নাকি এর নেপথ্য কারণ। অনেকেরই অনুমান কলকাতা এখনো সেই অঘটন ভোলেনি। সম্ভবত সেই জায়গা থেকেই কলকাতা সফর পিছিয়ে দিলেন আন্তর্জাতিক তারকা। ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট ঘিরে বলিউডের জল্পনা তুঙ্গে। আগে ঠিক হয়েছিল শাহরুখ ও অমিতাভের জুতোতে পা গলাবেন রণবীর সিং, কিন্তু শেষ মুহূর্তে তিনিও সরে দাঁড়ান। রণবীর সিং এর প্রজেক্ট থেকে সরে যাওয়ার খবরের পরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ঋত্বিক রোশনের নাম। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী ডন 3 এর নতুন মুখ হিসেবে ঋত্বিককে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন নির্মাতারা, যদিও এই গুঞ্জনে কোনোভাবেই শিলমোহর দেয়নি কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে ডন 2 ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ঋত্বিককে। ছবিতে যখন ছদ্মবেশে গা ঢাকা দেন শাহরুখ, তখন ঋত্বিককে দেখা গিয়েছিল সেই চরিত্রে। আর এবার বলিউডের ক্রিশকে সেই চরিত্রে ভাবা হচ্ছে বলে খবর। তবে এমন এক হেভিওয়েট চরিত্রের জন্য বলিউডের তেমন একজনের সন্ধানই চালাচ্ছে নির্মাতারা। ঋত্বিককেও এই নিয়ে কোনো রকম মুখ খোলেননি। তবে সত্যি কি আইকনিক ডন চরিত্রে তাকেই দেখা যাবে, নাকি কোনো নতুন মুখে ভরসা রাখবেন ফারহান আখতার ও তার টিম? এখন তা জানার সময়ের অপেক্ষা। যদিও এই গুঞ্জন কানে আসার পর থেকে তা নিয়ে এক আলাদা উন্মাদনার সাগরে ভাসছেন ঋত্বিক অনুরাগীরা। ফের পর্দায় আসতে চলেছে কমেডি ঘরানার ছবি গোলমাল। এবার পর্দায় আসবে এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি। শোনা যাচ্ছে একদম নতুন স্বাদে আসবে এই ছবি। ফিরছেন করিনা কাপুরও, করবেন খল চরিত্র। ইতিমধ্যেই ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তাও নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্র অর্থাৎ গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগানকে। তবে তার বিপরীতে করিনা থাকবেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া ছবিতে দেখা যাবে অরশদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তালপরে ও কুনাল খেমুকে। কানাঘুষো শোনা যাচ্ছে 2006-এর পর এই ছবির মাধ্যমে ফিরতে চলেছেন শর্মন জোশিও। এক কথা, এই ছবিকে পুরনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাত্র ২৫ বছর বয়সেই। হয়েছিলেন খান পরিবারের বধূ, কিন্তু সেই বিয়ে ২০১৬ সালে ভেঙে যায়। দাম্পত্য সংকট সবটা নিয়ে জীবন বেশ অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন করেছে মালাইকা আরোরাকে। তাদের একটা ২২ বছরের পুত্র সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদ হলেও পুত্র আরহানের মা বাবা হিসেবে জুড়ে রয়েছেন তারা। আরবাজ ও মালাইকা দুজনের সম্পর্ক মেরামত করে নিতে চেয়েছিলেন, সমস্যা মিটিয়ে নিয়ে ফের একসঙ্গে চলার কথাও ভেবেছিলেন, কিন্তু শেষে দুজনেই বুঝতে পারেন এই সম্পর্ক টেকার নয়। তাই শেষমেশ বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত করেছিলেন তারা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছুই নেই, জীবনকে উপভোগ করা উচিত। বিয়ের পরও জীবনে বিভিন্ন ভালো সময় আসে, কিন্তু এর মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু। জীবনটাকে উপভোগ করতে জানতে হবে। বিয়ে করার আগে নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করা উচিত বলেও মনে করেন তিনি। উল্লেখ্য, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি এবং বর্তমানে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে দ্বিতীয়বার বিয়ে নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেননি অভিনেত্রী। অতীতকে পিছনে ফেলে নিজের জীবনে অনেক দূরে এগিয়ে এসেছেন সানি লিওনি। বলিউডেও তৈরি হয়েছে নিজের কেরিয়ার, কিন্তু তার অতীত এখনো তাকে ছেড়ে যায়নি, তা আবারও প্রমাণিত। সেটি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল উত্তরপ্রদেশের মথুরাধা।
নতুন বছরের শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারিতে বর্ষবরণ উপলক্ষে মথুরা একটি পানশালায় সানি লিওনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর তা জানাজানি হতেই মথুরার সাধু সন্ত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফে এই নিয়ে আপত্তি তোলা হয়। আর তারপরেই নতুন বছরের অনুষ্ঠান বাতিল হয় সানির। সংগঠনের তরফে একটি চিঠি দিয়ে আপত্তি প্রকাশ করা হয়। তাদের কথায় মথুরা পবিত্র ভূমি, সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন, তাই এই পবিত্র ভূমিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তারা আরো বলেন, এই পবিত্র ভূমিতে এমন একজন অভিনেত্রীকে আনা মানে শুধু এই ব্রজভূমি অপবিত্র করাই নয়, এবং শ্রীকৃষ্ণেরও অপমান। এমন একটি অভিযোগপত্র জমা পড়তে এই পানশালার তরফে নববর্ষের গোটা অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়। টেলিপর্দার জনপ্রিয় জুটি শান বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ একসময় পর্দায় মন ফাগুন ধারাবাহিকে পিহু ও ঋষি চরিত্রে প্রতিটি দর্শকের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন তারা। পর্দায় তাদের জার্নি শেষ হয়েছে অনেক দিন হলো, কিন্তু দর্শক হৃদয়ে তাদের জন্য ভালোবাসার কোনো ভাতা পড়েনি। আর তা থেকেই দর্শকরা তাদের পর্দায় ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন। এবার তাদের সেই চাহিদায় পূরণ হতে চলেছে। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জুটি বেঁধে ফিরতে পারেন, দর্শকদের মন জয় করতে পারেন শান ও সৃজলা। এবার তা সত্যিই হতে চলেছে, তবে কোনো ধারাবাহিক নয়, বরং তারা ধরা দেবেন নতুন রূপে। বর্ষ শেষের অনুষ্ঠানে গানের তালে তালে পা মেলাবেন তারা। দর্শকদের প্রিয় জুটিকে আরও একবার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।